বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। পঞ্চদশ সংশোধনী নিয়ে রায়কে স্বাগত জানিয়ে তারা বলেন, এ রায়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য নিয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। বুধবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পরদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পঞ্চদশ সংশোধনী নিয়ে যে রায়, এ নিয়েও দলের অবস্থানের কথা জানান বিএনপি নেতারা। এই সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করার, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। 21 ডিসেম্বর শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।